বাংলা বই পড়তে গেলে আউযুবিল্লাহর কোনো প্রয়োজন নাই, ইংরেজি বই পড়তে গেলে আউযুবিল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু কোরআনে কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করতে যায়, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে কোরআনে কারীম তেলাওয়াত করাই নিষিদ্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অবশ্যই শয়তান মুক্ত করে নেবে। আর শয়তান মুক্ত করতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। সুতরাং কোরআন পড়তে গেলে আমার বন্ধুগণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। এত বড় মর্যাদা কোরআনে কারীমকে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এত মর্যাদার এত সম্মান কোরআনে কারীমকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআন যদি আমার আপনার জীবনের যদি সমস্ত জায়গায় আমরা ওপেন করে চলতে পারি, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা ভাবনা নাই। এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন দেবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, তাহলে কোরআনের মর্যাদা, এত মর্যাদার কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি ভালো, আমি ভালো, এবার আওয়ামী লীগ বলতে পারে আমি ভালো, জামাত ইসলাম বলতে পারে আমি ভালো, জাতীয় পার্টি বলতে পারে আমি ভালো, কিন্তু আল্লাহর নবী বলেছেন ওই লোকটি সর্বোত্তম যে লোকটি কোরআনে কারীম শিক্ষা করে আর মানুষের শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার কথা আল্লাহ নবী বললেন না, ইংরেজির কথা বললেন না, কেবলমাত্র কোরআনের কথা বললেন। কোরআন যে শিখলো না, সে এমবিবিএস ডাক্তার হলেও সে যদি গোটা পৃথিবীর গোল্ডেন পাওয়ার ছাত্র হয়, আমার বন্ধুগণ আমার জানা মতে কোরআনের কাছে সে মূর্খ। কথা কয় না ঠিক কিনা? আগে জানা দরকার কোরআন, কারণ তোমার জীবনে যা কিছু প্রয়োজন সেই কথাগুলো কোরআনের ভিতরে রয়েছে। কোরআন বাদ দেওয়া অন্য কিতাবের ভিতরে তোমার জীবন পরিচালনা করার ব্যাপারটা আল্লাহ রাখেন নাই। সব কিছু যা আছে কোরআনের ব্যাখ্যা। কোরআন আগে ফতোয়া দেয় আর ওই ফতোয়ার সাথে সামঞ্জস্য করে হাদিস হয়েছে, ইজমা কিয়াস হয়েছে। কথা কয় না ঠিক না? ঠিক। সুতরাং আমার ভাইরা, এই কোরআনুল কারীম এত মর্যাদা দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো, শুধু এখানে শেষ কর না। বাংলা বই পড়লে কি সওয়াব হয় নাকি? হ্যাঁ, কোন কিতাব আছে বাংলা বই পড়লে সওয়াব হবে কথা নাই, ইংরেজি বই পড়লে সওয়াব হবে কথা নাই, কিন্তু কোরআনে কারীমের একটা মাখরাজ যদি কেউ আলিফ পড়েন, আলিফ লাম মিম তিনটা অক্ষর, তিনটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 30টা নেকি লিখে দেয়, 30টা গুনাহ মাফ করে দেয়, 30টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এত দাম, এত মর্যাদা কোরআন শরীফকে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সেই কোরআন আজ আমাদের কাছে অবহেলিত। এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করা হয়, এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করা হয়। আজ 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে প্রিয় বন্ধুগণ 5 জন টুপিওয়ালা এক জায়গায় বসতে পারে নাই। কথা বলে না ঠিক না? ঠিক। আর যারা বসেছেন টুপিওয়ালারা, তারা কোন রাজনৈতিক কথা বলেন নাই। তারা, আমার বিশ্বাস, যারা টুপিওয়ালারা বসেছে এ কোরআন থেকে তাদেরকে তালকিন শুনিয়েছেন, এ কোরআন থেকে তাদের দিক নির্দেশনা শিক্ষা দিয়েছেন। চিল্লায় বলে ঠিক না বেটি? কিভাবে মানুষ বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে চলতে হবে সে ব্যাপারে তথ্য দিয়েছেন সব কোরআনে কারীম। সুতরাং কোরআন ছাড়া ভালো তথ্য দেওয়ার মতো কোনো কিতাব আমার জানা মতে এই আকাশের নিচে জমিনের পরে আরেকটা হতে পারে না। প্রিয় ভাই সব, দায়িত্ব বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهذا كتاب أنزلناه مبارك। আল্লাহ বলে বরকতময় করে আমি আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছি। কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরাতুল ফাতিহা, সেই সূরা ফাতিহা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, তাওরাত জাবুর ইনজিল কোরআন 4খানা কিতাবে কত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করতে পারে, কোরআন শরীফে 3 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। আমার বন্ধুগণ, এমনি করে কোরআনের মর্যাদা দেওয়া হয়েছে। এই কোরআন যার উপর নাজিল হয়েছে তারও মর্যাদা আছে না নাই? জোরে বলুন ভাই।
আমার ভাইরা কোরআনে কারীমের কি মর্যাদা দেওয়া হলো, আর যার পরে কোরআনে কারীমটা নাজিল হয়েছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার, চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম দিয়েছেন আমার নবীর চরিত্রের ব্যাপারে, আযীম দিয়েছেন। কি চরিত্র ছিল আমার রাসূলের চরিত্র? কোরআন